কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে আপনাদের যেমন এবিসি আইডিটি গুরুত্বপূর্ণ, এবিসি আইডি ছাড়া যেমন আপনারা কলেজে ভর্তি হতে পারবেন না, সেই একই মতোভাবে আপনাদের কিন্তু অ্যান্টি র্যাগিং আইডিটিও বানাতে হবে। অ্যান্টি র্যাগিং আইডি ছাড়াও কিন্তু আপনারা কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। আপনারা কিভাবে অ্যান্টি র্যাগিং আইডিটি বানাবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। তার জন্য আপনাকে চলে আসতে হবে অ্যান্টি র্যাগিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে আপনারা একটি অপশন দেখতে পাবেন, আন্ডারটেকিং বলে একটা অপশন আছে, আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাবেন রেজিস্টার বলে একটা অপশন আছে, আপনাকে এবার এই রেজিস্টার অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা দেখতে পাবেন চুজ ইওর এডুকেশনাল ইনস্টিটিউট টাইপ। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে কলেজ, তারপরে স্টাড অ্যালোন ইনস্টিটিউট, তারপরে ইউনিভার্সিটি। যে সমস্ত স্টুডেন্ট কলেজে ভর্তি হচ্ছেন আপনারা কলেজ অপশনটাতে সিলেক্ট করবেন, অথবা যে সমস্ত স্টুডেন্ট কোনো স্বতন্ত্র কলেজে ভর্তি হচ্ছেন। স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউট মানে হচ্ছে স্বতন্ত্র কলেজ, যে সমস্ত কলেজ কোনো ইউনিভার্সিটির অধীনে থাকবে না, যাদের নিজস্ব সব কিছু করার ক্ষমতা আছে, সে সমস্ত ইনস্টিটিউটদের বলা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউট। এবার কোনো স্টুডেন্ট যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাহলে আপনাকে ইউনিভার্সিটি অপশনটাতে ক্লিক করতে হবে। আমি যে স্টুডেন্টটা করছি সেই স্টুডেন্টটি ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তার জন্য আমি এখানে ইউনিভার্সিটি যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফর্ম ফর ইউনিভার্সিটিস। প্রথমে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের ডিটেলস দিতে হবে, তার নাম দিতে হবে, মোবাইল নম্বর, ইমেল আইডি, জেন্ডার সিলেক্ট করতে হবে, তার সিটি, স্টেট এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই আছে। আমি এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে স্টুডেন্টের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেল, মোবাইল নম্বর থেকে শুরু করে নাম, তারপর ইমেল, তারপর জেন্ডার সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, প্যারেন্টসের ডিটেলস দিতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন প্যারেন্টসের নাম এখানে লিখতে হবে বা গার্জেনের নাম এখানে লিখতে হবে, গার্জেনের মোবাইল নম্বর এখানে লিখতে হবে, তারপর গার্জেনের ইমেল আইডি দিতে হবে, সিটি লিখতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিয়েছি। এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে গার্জেনের ফুল অ্যাড্রেস, গ্রাম, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নম্বর সম্পূর্ণভাবে লিখে দেবেন। তারপরে বলছে ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স ডিটেলস। আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেই ইউনিভার্সিটির নাম চুজ করতে হবে এবং ইউনিভার্সিটিটি কোন রাজ্যে আছে সেটা চুজ করতে হবে। স্টেট ইন হুইচ ইউনিভার্সিটি ইজ বেসড, এখানে ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করে নিলাম। তারপরে বলছে ইউনিভার্সিটি নেম, দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট ইউনিভার্সিটি, আপনাকে এবার এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেই ইউনিভার্সিটিটা আপনাকে চুজ করতে হবে। তো স্টুডেন্টটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তার জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। যখনই এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির কোড এবং ইউনিভার্সিটির নাম চলে আসলো। তারপরে বলছে ইউনিভার্সিটি ডাইরেক্টর ভাইস চ্যান্সেলর নাম, এখানে কি লিখতে হবে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে শুধু ভাইস চ্যান্সেলর লিখতে বলেছে। আমি এটা এখান থেকে কপি করে নিলাম এবং শুধু এখানে ভাইস চ্যান্সেলর লিখে দিলাম। ঠিক আছে, তারপরে ইউনিভার্সিটির ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে ইউনিভার্সিটির ফোন নাম্বার দেওয়া আছে, আমি এখান থেকে কপি করলাম এবং এখানে ইউনিভার্সিটির ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। ভাইস চ্যান্সেলরের জায়গায় শুধু ভাইস চ্যান্সেলর লিখলাম, কারণ এখানে নোটিশে বলেছে শুধুমাত্র ভাইস চ্যান্সেলর লিখতে। এবং দেখতে পাচ্ছেন নোটিশে ইউনিভার্সিটির ফোন নাম্বার দেওয়া আছে, আমি এই ফোন নাম্বারটা কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম। তারপরে বলছে ইউনিভার্সিটির ল্যান্ডলাইন নম্বর, এটা অপশনাল, এটা কোনো কিছু করতে হবে না। যেগুলোতে স্টার চিহ্ন আছে ওইগুলো করতে হবে, বাকিগুলো করতে হবে না। তারপরে বলছে ডিটেলস অফ দ্য কোর্স, আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, আপনাকে এই সিলেক্ট অপশনটাতে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আমি যে স্টুডেন্টটা করছি এই স্টুডেন্টটা পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি হয়েছে ডিগ্রি কোর্সে, তার জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সটা সিলেক্ট করলাম। এবার আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন সেই কোর্সটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে বলছে
নেম অফ দ্য কোর্স, আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন, কোর্সের নামটা এখানে লিখতে হবে। ইউনিভার্সিটির যে নোটিশটা পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছেন, নেম অফ দ্য প্রোগ্রাম বা কোর্স, এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টটা বাংলা বিষয় নিয়ে ভর্তি হয়েছে, তার জন্য দেখতে পাচ্ছেন MA ইন বেঙ্গলি লেখা আছে। আমি এটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম, MA ইন বেঙ্গলি, ঠিক আছে? তারপরে বলছে নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন ইওর ক্লাস, আপনার ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে সেটা লিখতে বলছে। আপনি যেহেতু এখন ভর্তি হচ্ছেন, কতজন স্টুডেন্ট আছে আপনি সেটা জানেন না, তার জন্য এই ঘরটাতে আপনাকে কোনো কিছু করতে হবে না। তারপরে বলছে কারেন্ট ইয়ার অফ স্টাডিজ, আপনি কোন ইয়ারে বর্তমানে পড়াশোনা করছেন। যেহেতু আপনি নতুন ভর্তি হচ্ছেন, তো আপনি প্রথম ইয়ারেই অর্থাৎ ফার্স্ট ইয়ারেই পড়বেন, তার জন্য ফার্স্ট ইয়ার সিলেক্ট করে দিলেন। তারপর বলছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইউর ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নিয়ারেস্ট পুলিশ স্টেশন হবে বিধাননগর, তার জন্য আমি এখানে বিধাননগর লিখে দেব। আমি এখানে বিধাননগর লিখে দিলাম। তারপরে একটু স্ক্রল করব উপরে, দেখতে পাচ্ছেন ইউজিসি রেগুলেশনস আছে। আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড ইউজিসিস রেগুলেশন, আপনি সমস্ত ইউজিসির গাইডলাইনগুলো পড়ে নিয়েছেন, কি কি করতে পারবেন, অ্যান্টি র্যাগিং সম্বন্ধীয় যা যা তথ্য আছে আপনি সবগুলো পড়ে নিয়েছেন, তার জন্য আপনাকে এই ঘরটাতে টিক করতে হবে। তারপরে বলছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অন প্রিভেনশন অফ র্যাগিং, র্যাগিং সম্বন্ধে যে অনারেবল জাজ যা বলেছেন আপনি সেগুলো পড়েছেন, চাইলে আপনি পড়তে পারেন এই অপশনগুলোতে ক্লিক করে। তারপরে দেখতে পাচ্ছেন এই অপশনটা তো আপনাকে টিক করতে হবে। তারপরে বলছে এই অপশনটা তো আপনাকে টিক করতে হবে। তারপরে এই অপশনটা তো আপনাকে টিক করতে হবে। এখানকার সবগুলো অপশনে আপনাকে টিক করতে হবে। ঠিক আছে? তারপরে বলছে ওয়্যার ইউ এভার র‍্যাগড, আপনি কি কোনো র‍্যাগড হয়েছেন? নো অপশনটা সিলেক্ট করবেন। তারপরে ডিড ইউ এভার র‍্যাগড এনিবডি, আপনি কি কাউকে র‍্যাগিং করেছেন? নো অপশনটাতে সিলেক্ট করবেন। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন, অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইনের যে ফোন নাম্বারটা আছে সেটা কি? দেখতে পাচ্ছেন এখানে এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্টি র‍্যাগিংয়ের ফোন নাম্বার। আপনি এখান থেকে কপি করবেন এবং এখানে পেস্ট করে দেবেন। হয়ে গেল। তারপরে ডাজ র‍্যাগিং হ্যাপেন ইন ইউর ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি থেকে কখনো র‍্যাগিং হয়েছে? যদি হয়ে থাকে আপনার ইচ্ছামতো দেবেন। আপনি এখানে নো অপশনটাতে সিলেক্ট করে দেবেন। আমি করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটাতেও আপনাকে টিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন আছে, সাবমিট ফর্ম, আপনাকে এবার এই অপশনটাতে টিক করতে হবে। দেখতে পাচ্ছেন ইওর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি, রেফারেন্স নম্বর পেয়ে গেলেন, নাম এবং ইমেল আইডি চলে আসলো। আপনারা এটাকে অবশ্যই ছবি তুলে নিজের কাছে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন। অবশ্যই ছবি তুলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। হারিয়ে গেলে অসুবিধা হবে আপনার এই নম্বরটা পেতে। তো আমি এখানে ছবি তুলে রেখে দেব এবং এভাবে আপনারা কিন্তু খুব সহজে অ্যান্টি র্যাগিং যে ফর্মটা আছে ফিল আপ করে রেফারেন্স আইডি পেয়ে যাবেন।